নমস্কার। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা সেটি হচ্ছে এসএসসি এসএলএসটি 2025। আমরা ইতিমধ্যে নোটিফিকেশন পেয়ে গেছি। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কাউন্সিলিং শুরু হয়ে গেছে, আর 9 এবং 10 অর্থাৎ নবম ও দশম শ্রেণীর জন্য ভেরিফিকেশনও শুরু হয়ে গেছে। এখন বিষয় হলো, যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু অনেক যোগ্য ক্যান্ডিডেটরা বাদ পড়বে। আমাদের শ্রদ্ধেয় এবং সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে অনুরোধ করব, আপনি ভোটের পূর্ববর্তী সময় যে কথাটি বলেছিলেন 10 নম্বরের এক্সপেরিয়েন্স কিন্তু অবৈধ, বা 10 নাম্বার এক্সপেরিয়েন্সের জন্য যদি দেওয়া হয় তাহলে যোগ্য যারা রয়েছে তারা কিন্তু বঞ্চিত হবে, এবং তৃণমূলের যে দোষ ত্রুটি সেই ত্রুটিগুলো কেন আমরা আমাদের ঘাড়ে নেব। তাই বলবো, আপনারা প্রয়োজনে নতুন করে নিয়োগের ব্যবস্থা করুন, অথবা 10 নাম্বার পুরোপুরি বাতিল করে নতুন ভাবে ভাইবার মাধ্যমে আপনারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করুন। 31শে আগস্ট পর্যন্ত যে সময়সীমা দেওয়া হয়েছে সেই সময়সীমাকে বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করুন, এবং যারা প্রকৃত যোগ্য সেই যোগ্যরাই যেন ভালোভাবে চাকরি পায়। প্রয়োজনে 2016 যারা বৈধ, যারা আনটেন্টেড, তাদের ভালোভাবে নিয়োগ করা হোক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। ফ্রেশাররা তাহলে এখানে কিন্তু খুবই বঞ্চিত হয়ে পড়বে। তারা 10 নম্বরের প্রতিযোগিতায় এবং ভাইবার, আমরা দূষণযুক্ত ভাইবা বলতে পারি সেটাকে, কারণ ভাইবায় আমরা যদি প্রত্যক্ষ করি যে ব্যক্তিগুলো, যে চাকরি প্রার্থীগুলো 10 নম্বরের সুবিধা নিয়ে আজ পাশ করেছে, তাদেরই কিন্তু আবার বেশি নাম্বার দেওয়া হয়েছে। আমরা 2016 কখনোই বিরোধী নয়। যারা মনে করছেন 2016 আনটেন্টেড রয়েছেন, সেই সমস্ত দাদা এবং দিদিদের বলবো, অনুরোধ করব, আপনারা আপনাদের জায়গা বেছে নিন। অন্যান্য ইয়ারের যে লোকগুলো রয়েছে তারা কিন্তু 10 নম্বরের ফ্যাসিলিটি পেয়েছে, এবং আমরা এটাও দেখতে পাই যারা হয়তো ইতিহাস, বাংলা, ইংরেজি বা অন্যান্য কোনো সাবজেক্টে 9-10 পড়িয়েছে, তারা হয়তো এডুকেশন, ফিলসফি, পলিটিক্যাল সায়েন্সের মতো সাবজেক্টগুলোতে 10 নাম্বার করে এক্সট্রা নিয়ে আজকে এমপ্যানেল হয়েছে, কিন্তু সেটা বৈধ নয়। কোনো একজন শিক্ষক যদি 9-10 ইতিহাস পড়ায়, তাহলে সে কিভাবে 11-12 গিয়ে এডুকেশনের জন্য 10 নাম্বার এক্সপেরিয়েন্সের পায়? যদি কোনো ছাত্র ইংলিশ পড়ায়, তাহলে ফিলোসফিতে কিভাবে সে নাম্বার পায়? কোনো ছাত্র যদি বাংলা পড়ায়, সে কিভাবে এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স বা ফিলোসফির মতো সাবজেক্টগুলোতে এক্সপেরিয়েন্সের নাম্বার পায়? তাই আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষামন্ত্রী দীপক অধিকারী মহাশয়কে বলবো, আপনারা ভালো করে একটু সময় নিয়ে ভেবে দেখুন। এখানে কিন্তু বিশাল ঘোটালা রয়েছে, কারণ আমরা সেই তথ্যগুলোকে সংগ্রহ করেছি, আমরা সেই তথ্যগুলোকে দেখেছি, পর্যবেক্ষণ করেছি কিভাবে এক্সপেরিয়েন্সের নাম্বার নেওয়া হয়েছে। তাই বর্তমান সরকার তথা সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে অনুরোধ,
সম্মানীয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয়ের কাছে অনুরোধ, আপনি এই বিষয়গুলো দেখুন। 2016 যারা রয়েছেন তারা বিষয়টিকে তুলে ধরুন, কারণ আপনারা যারা আনটেন্টেড তারা, তাদের অধিকার অবশ্যই রয়েছে, তাদের 10 নম্বর পাওয়ার ব্যাপার নয়। যারা যোগ্য তারা ফিরে আসুক, যারা আনটেন্টেড যারা যোগ্য তারা ফিরে আসুক, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের কথা হচ্ছে এক্সপেরিয়েন্সের 10 নম্বরটা অবশ্যই বাতিল করতে হবে, ইতিমধ্যেই বাতিল করতে হবে, একমাত্র ফ্রেশারদের কল্যাণে। ফ্রেশাররা অনেক কষ্ট করে কিন্তু নাম্বার পেয়েছে। 10 নম্বর বাতিল হলে যারা যোগ্য তাদের কখনোই অসুবিধা হওয়ার কথা নয়, তাদের কখনোই অসুবিধা হওয়ার কথা নয়। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।